1971 সালের 20শে মার্চ আলোচনার টেবিলে যখন সমঝোতার শেষ চেষ্টা চলছে, ঠিক তখনই ঢাকা সেনানিবাসের এক গোপন কক্ষে চূড়ান্ত হচ্ছিল বাঙালির রক্ত ঝরানোর নীল নকশা। সকাল 10টা, রমনার প্রেসিডেন্ট ভবনে চতুর্থ দফায় বসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইয়াহিয়া খান। সঙ্গে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ সহ বঙ্গবন্ধুর শীর্ষ সহযোগীরা। সোয়া 2 ঘণ্টা স্থায়ী সেই বৈঠক শেষে বঙ্গবন্ধু সাংবাদিকদের জানান, আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, কিন্তু আলোচনার সেই অগ্রগতি ছিল কেবলই কালক্ষেপণ। সেই একই দিনে ঢাকা সেনানিবাসে জেনারেল হামিদ খান, টিক্কা খান এবং জেনারেল পীরজাদাদের নিয়ে জরুরি গোপন বৈঠকে বসেন ইয়াহিয়া খান। সেই বৈঠকে চূড়ান্ত হয় বাঙালির স্বাধিকার আন্দোলন স্তব্ধ করে দেওয়ার সামরিক পরিকল্পনা, যার নাম দেওয়া হয় অপারেশন সার্চলাইট। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই পিআইএ ফ্লাইটে করে প্রতিদিন আনা হচ্ছিল পাকিস্তানি সৈন্য আর রসদ। চট্টগ্রাম বন্দরে ভিড়ছিল সমরাস্ত্রবাহী জাহাজ। 20শে মার্চ নাগাদ বাংলাদেশে পাকিস্তানি স্থল বাহিনীর শক্তি 1 ডিভিশন থেকে বেড়ে দাঁড়িয়েছে 2 ডিভিশনেরও বেশি। একদিকে আলোচনার নাটক, অন্যদিকে বাংলার আকাশ বাতাস ভারী হয়ে উঠছিল বারুদের গন্ধে। আগের দিন 19শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী যখন গাজীপুরের রাজবাড়িতে মোতায়েন বাঙালি সৈন্যদের নিরস্ত্র করার হীন চক্রান্ত করে, তখন গর্জে ওঠে সাধারণ জনতা। জয়দেবপুর থেকে চৌরাস্তা পর্যন্ত প্রায় 150টি ব্যারিকেড দিয়ে থমকে দেওয়া হয় পাকিস্তানি জান্তাদের দম্ভ। 20শে মার্চ পুরো এলাকায় জারি করা হয় সান্ধ্য আইন বা কারফিউ। 20শে মার্চ সন্ধ্যায় এক বিবৃতিতে বঙ্গবন্ধু জয়দেবপুরের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, 7.5 কোটি বাঙালির চূড়ান্ত বিজয়কে পৃথিবীর কোনো শক্তি রুখতে পারবে না। কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক নৌসেনারা মিলিত হয়ে সম্মিলিত মুক্তিবাহিনী কমান্ড গঠনের আহ্বান জানাচ্ছেন। বাঙালির প্রতিটি ঘর তখন এক একটি দুর্গ। 20শে মার্চ ছিল সেই সন্ধিক্ষণ যখন রাজনৈতিক সমাধানের শেষ আশাটুকু ফিকে হতে শুরু করেছিল। পাকিস্তানের জান্তা সরকার রক্তের নেশায় মত্ত হয়ে অপারেশন সার্চলাইট অনুমোদন দেয়।